ক্লাস 9 ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে একটু দুঃখিত আমি যে পরপর 3টে সপ্তাহ আমরা ক্লাসগুলো করতে পারিনি, তাই জন্য আমি আবার কি কি সূত্র আমাদের মনে রাখতে হবে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য সেটা আমি বলে দিচ্ছি। এসটিপি তে সকল গ্যাসের আয়তন 22.4 লিটার। যে কোনো গ্যাসের এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার প্রমাণ চাপ উষ্ণতায় 1 গ্রাম অণু পদার্থে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। 1 গ্রাম অণু পদার্থে অণুর সংখ্যা। 1 গ্রাম পরমাণু পদার্থের পরমাণুর সংখ্যা কি হবে? 6.022 ইন্টু 10⁻23। 1 মোল পরমাণু, তাতে কতগুলো পরমাণু আছে? 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু আছে। 1 মোল পরমাণু বলতে আমরা 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণুকে বুঝি, আর 1 মোল আয়ন বলতে আমরা 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক আয়নকে বুঝি। তো আমরা এর আগে বেশ কিছু অঙ্ক করেছি, আজকে আমরা আয়তন নিয়ে অঙ্কগুলো করব। যে এসটিপি তে সকল গ্যাসের গ্রাম আণবিক আয়তন 22.4 লিটার, এটাকে আমরা কাজে লাগিয়ে অঙ্কগুলো করব, ঠিক আছে? আচ্ছা, এসটিপি তে এবার গ্রাম আণবিক আয়তন 22.4 লিটার। আমরা একটা, তার মানে যদি আমরা মোলকে বা গ্রাম বা আণবিক ওজনকে গ্রামে প্রকাশ করি, তাহলে যত গ্রাম হয় তার আয়তন হবে 22.4 লিটার। এই থেকে আমরা কি করব? এখান থেকে আমরা এবার একটা প্রশ্ন দিচ্ছি যে 88 গ্রাম CO2 এর আয়তন কত হবে? 88 গ্রাম CO2 এর আয়তন কত? এই প্রশ্নটার আমরা সমাধান করব। 88 গ্রাম CO2 এর আয়তন কত? এবার CO2 এর গ্রাম আণবিক ওজন আমি প্রতি ক্লাসেই বোধহয় নির্ণয় করে দেখিয়েছি, আবার দেখাচ্ছি যেহেতু অনেকটা গ্যাপ হয়ে গেছে। তো C হচ্ছে 12 আর O 16, কটা ও আছে? দুটো, তাই জন্য ইন্টু 2 যোগ করলে আমরা পাবো 44। তাহলে এই ওপরে আমি যে সূত্র লিখে রেখেছি সেই অনুযায়ী কি দাঁড়াচ্ছে? সেই অনুযায়ী দাঁড়াচ্ছে 44 গ্রাম CO2 এর, এখানে এসটিপি লিখে দিই, এসটিপি, এখানে এসটিপি লিখলাম, এসটিপি তে 44 গ্রাম CO2 এর আয়তন 22.4 লিটার। 22.4 লিটার, ঠিক আছে? তাহলে 1 গ্রাম CO2 এর আয়তন কত হবে? 22.4 বাই 44। এবার আমাদের প্রশ্নে কি আছে? 88 গ্রাম। তো 88 এর জন্য আমি এবার পাবো 88 গ্রাম CO2 এর ভলিউম কত হবে? 88 গ্রাম CO2 এর আয়তন হবে 22.4 ইন্টু 88 বাই 44। 44 দিয়ে 88 কাটলাম 2 দিয়ে 22.4 কে যদি গুণ করি তাহলে আমরা পাবো 44.8 লিটার। তাহলে এসটিপি তে 88 গ্রাম CO2 এর আয়তন হবে 44.8 লিটার, ঠিক আছে? 44.8 লিটার। এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। এসটিপি তে 16 গ্রাম O2 এর আয়তন কত? আচ্ছা, এবার O2 16 ইন্টু 2 32। ও অক্সিজেনের আণবিক গুরুত্ব 32 গ্রাম, মানে 32 গ্রাম অক্সিজেন মানে 1 মোল অক্সিজেন। আচ্ছা, আর কি জানি? এই সূত্র অনুযায়ী জানি যে এসটিপি তে O2 এর গ্রাম আণবিক আয়তন 22.4 লিটার, তার মানে 32 গ্রাম অক্সিজেনের আয়তন 22.4 লিটার। তো এই কথাটা আমরা এবার লিখবো। এসটিপি তে 32 গ্রাম O2 আয়তন
22.4 লিটার। এবার 1 গ্রাম O2 এর আয়তন কত হবে? 22.4 লিটার বাই 32। আর হচ্ছে আমাদের প্রশ্নে রয়েছে 16 গ্রাম, প্রশ্নে আছে 16 গ্রাম O2 এর আয়তন হবে 22.4 ইন্টু 16 বাই 32। 16 2 2 দিয়ে একে কাটবো 11.2, তাহলে 11.2 লিটার, 11.2 লিটার। 16 গ্রাম অক্সিজেনের আয়তন হবে 11.2 লিটার। আচ্ছা, এবার আমরা যদি 64 গ্রাম O2 এর আয়তন নির্ণয় করতে চাই তাহলে কি করব? একই রকম ভাবে 64 গ্রাম O2 এর আয়তন আমরা এখান থেকে নির্ণয় করব। একই রকম ভাবে 64 হোক বা যে কোনো সংখ্যার যদি এখানে ওজন বলে দেওয়া থাকে তাহলে আমরা তার আয়তন নির্ণয় করতে পারবো। তাহলে সেই 32 গ্রামের আয়তন 22.4 লিটার, 1 গ্রামের আয়তন 22.4 বাই 32। 64 গ্রাম O2 এর আয়তন 22.4 ইন্টু 64 বাই 32, 2 তাহলে কত হবে? 44.8 গ্রাম। ঠিক আছে, 44.8 গ্রাম। আচ্ছা, এবারের প্রশ্নটা উল্টো দিক থেকে যেতে হবে আমাদেরকে। 5.6 লিটার গ্যাসের ভর 7 গ্রাম, এটা প্রশ্নে দেওয়া আছে। আমাদেরকে গ্যাসের আণবিক ভর নির্ণয় করতে হবে। তাহলে প্রশ্নে দেওয়া আছে 5.6 লিটার গ্যাসের ভর 7 গ্রাম। আণবিক ভর আমি কি করে নির্ণয় করব? 22.4 লিটার গ্যাসের ভর যত, সেটাই হবে তার আণবিক ভর। এবার তাহলে আমি প্রশ্ন অনুযায়ী লিখছি, এসটিপি তে 5.6 লিটার গ্যাসের ভর 7 গ্রাম, এটা প্রশ্নে দেওয়া আছে। 1 লিটার গ্যাসের ভর কত হবে? 7 বাই 5.6 গ্রাম। আচ্ছা, আর আমাকে নির্ণয় করতে হবে 22.4 লিটার গ্যাসের ভর। 7 ইন্টু 22.4 বাই 5.6। এটার জন্য আমি কিভাবে কাটাকুটি করব? পয়েন্ট উঠিয়ে দিলাম। 7 8 56। এবার 8 কে দিয়ে একে কাটাকুটি করব। 4 2 5 6 2 1 8 2 28 গ্রাম। তাহলে আমি যে গ্যাসটির আণবিক গুরুত্ব নির্ণয় করছি তার আণবিক গুরুত্ব 28। অতএব গ্যাসটির আণবিক গুরুত্ব 28 গ্রাম। ঠিক আছে, গ্যাসটির আণবিক গুরুত্ব 28 গ্রাম। আচ্ছা, এবারের প্রশ্ন, এসটিপি তে 2.24 লিটার সালফার ডাই অক্সাইড গ্যাসের ভর কত? আচ্ছা, প্রশ্নে আরো একটু বলা আছে S equal to 32, O equal to 16। আচ্ছা, বেশিরভাগ প্রশ্নে আমি তোমাদের একবার আলোচনা করেছিলাম যে বেশিরভাগ প্রশ্নে বলা থাকবে তার আণবিক গুরুত্ব। এবার সালফার ডাই অক্সাইড মানে হচ্ছে SO2, S32 বসালাম, O16 কটা ও আছে? দুটো, তাহলে ইন্টু 2 ইকুয়াল টু 32 প্লাস 32 ইকুয়াল টু 64। তাহলে সালফার ডাই অক্সাইড গ্যাসের আণবিক গুরুত্ব 64। 1 মোল সালফার ডাই অক্সাইড মানে 64 গ্রাম সালফার ডাই অক্সাইড। আচ্ছা, এবার কি জানি আমরা জানি যে এসটিপি তে 22.4 লিটার
SO2 গ্যাসের ভর 64 গ্রাম। 1 লিটার SO2 গ্যাসের ভর কত হবে? 64 বাই 22.4 আর 2.24 লিটার SO2 গ্যাসের আয়তন কত হবে? 64 ইন্টু 2.24 ডিভাইডেড বাই 22.4। আচ্ছা, একে আমরা কাটাকুটি করবো কিভাবে দেখো। এখানে আমি পয়েন্টের পর শূন্যগুলো, পয়েন্টের পর দুটো ঘর ইকুয়াল করে পয়েন্টটাকে তুলে দিলাম। তুলে দেওয়ার পর 224 আর একে কাটলাম 10 পেলাম। 64 কে 10 দিয়ে ভাগ করলে আমরা পাবো 6.4 গ্রাম। তাহলে 22.4 লিটার SO2 গ্যাসের আয়তন 64 গ্রাম। 1 গ্রাম SO2 গ্যাসের ভর 64 বাই 22.4। 2.24 লিটার SO2 গ্যাসের ভর কত হবে? ইন্টু 2.24। এবার কাটাকুটি করলাম, করে আমরা পেলাম 6.4